কমিটি মিডিয়াকে ইনভাইট করেছে, সেই হিসাবে আমরা ইনভাইটে এসেছি। প্লাস হচ্ছে এখানে যা একটা কিছু হ্যাপেন দেখতেছি। এটি কি করে একজন পেশাদার কূটনৈতিকের আচরণ হতে পারে? এই আচরণ কেমন করে একজন দেশের হাই কমিশনারের হতে পারে? রেল লাইনের মাদক বিক্রেতা একজন মাদক সম্রাজ্ঞীও এতজন সম্মানিত প্রবাসী বাংলাদেশি মানুষের সাথে এ ধরনের আচরণ করতে পারে না। আঙুলের তুড়ি বাজিয়ে তিনি কাকে উড়িয়ে দিতে চান? তিনি কি প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা নাকি স্বৈরশাসক? তার এই ধরনের আচরণ দেখে হতাশ হয়ে যায় যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা। অনেকেই দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সরকার এমন অসভ্য একজন কূটনৈতিককে যুক্তরাজ্যের মতো একটি গুরুত্বপূর্ণ মিশনে হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য। আবিদা ইসলামের অসহিষ্ণুতা এবং অহংকারের কারণে চরম বিশৃঙ্খলতা চলছে। বাংলাদেশের স্বাধীনতার সময় প্রতিষ্ঠিত লন্ডন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ সেন্টার। তিনি এই সেন্টার পরিচালনার দায়িত্বরত স্বেচ্ছাসেবক প্রবাসীদের যথেচ্ছা অপমান করতেও ছাড়েননি। আপনি আসার পরে আমরা বেশ কয়েকবার আপনাকে আমন্ত্রণ জানিয়েছি আপনি মিটিংয়ে আসার জন্য, আমাদের সাথে বসার জন্য। আপনি কিন্তু আমাদের কথা শুনেন নাই। একদিন হাই কমিশনে গিয়েছিলাম, আপনি দাওয়াত দিয়েছিলেন, আমরা গিয়েছিলাম 4 জন, শুক্রবার ছিল 27 সেপ্টেম্বর। যাওয়ার পরে যে ব্যবহার আপনাদের কাছ থেকে পেয়েছি, আমরা কমিউনিটির ওয়ার্ক করি, আমরা নিজের পকেটের পয়সা খরচ করে করি। আপনারা সরকারি কর্মকর্তা, সরকারের দায়িত্বে আছে, আপনাদের মতো বেতনভুক্ত আমরা না, কিন্তু আপনারা যে ব্যবহার করছেন। আবিদা হাই কমিশনের কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশ সেন্টারে গিয়ে অত্যন্ত অশোভন আচরণ করেছেন সংস্থার পরিচালনা পর্ষদের কর্মকর্তাদের সাথে। তিনি নেতৃবৃন্দকে অত্যন্ত তুচ্ছ-তাচ্ছিল্যভাবে অপমান করেছেন। মিডিয়া আসছে জানার জন্য, সবাই মিডিয়া গ্লোবাল ভিলেজ। অথচ এমন অদ্ভুত দেখানোর পরও বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামের কেশাগ্রও কেউ ছুঁতে পারেনি। 2025 সালের 27 জানুয়ারি ইউনূস সরকারের সময় নিয়োগপ্রাপ্ত হয়ে যুক্তরাজ্যের মতো একটি গুরুত্বপূর্ণ মিশনে কাজ করতে লন্ডনে আসেন তিনি। তখন অনেকেই বলাবলি করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবিদা ইসলামের খুঁটির জোর অনেক শক্ত, তার পেছনে অনেক বড় রুই কাতলা কাজ করে। উনি তো মেম্বারদেরকে অপমান করতেছেন, আমাদেরকেও অপমান করতেছেন। আমরা এটা আশা করি নাই কোনো ডিপ্লোমেটের কাছ থেকে, কোনো হাই কমিশনার কাছ থেকে, কোনো চেয়ারম্যানের কাছ থেকে। উনি বাংলাদেশ সেন্টারকে দ্বিধা বিভক্ত করতেছেন। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাজ্য প্রবাসীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেছে বর্তমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। মিস্টার কবির যখন শনিবার হিথ্রো বিমানবন্দরে নেমে তার সিলেটের স্থানীয় উচ্চারণে হাই কমিশনার আবিদা ইসলামের প্রত্যাহারের ঘোষণা দেন, তখন তার পাশেই ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার কমনওয়েলথ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যে এসে হিথ্রো বিমানবন্দরে আবিদার প্রত্যাহারের কথা বলে প্রবাসী কমিউনিটির জন্য স্বস্তির বার্তা দেন তিনি। শুনেন, এটা সুখবর হইল, সুখবর হইল যে হাই কমিশনার লন্ডনও অতদিন ডিভাইসিভ বিহেভিয়ারে কন্ডাক্টে কমিউনিটিতে ডিভাইড করে রাখছে, যে আওয়ামী লীগকরণ করছে এই হাই কমিশনকে। আওয়ামী লীগকরণের দান্দা লইয়া চলছে, কমিউনিটির দান্দা নাই, বাংলাদেশের ইন্টারেস্ট দেখে না। এই হাই কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে। As High Commissioner, Abida Islam has been removed. উপদেষ্টা হুমায়ুন কবির সুখবর আছে উল্লেখ করে এই ঘোষণা দেওয়ার পর তাদের স্বাগত জানাতে যাওয়া বাংলাদেশিদের কয়েকজন আলহামদুলিল্লাহ বলে সন্তোষ প্রকাশ করেন এবং হাততালি দিচ্ছেন, এমন ভিডিও টেলিভিশনের খবরে দেখা গেছে আর সামাজিক মাধ্যমে প্রচার হচ্ছে। কোনো দেশের হাই কমিশনার প্রত্যাহারের পর সাধারণ মানুষের এমন আনন্দ এবং মুক্তির স্বাদ বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এদিকে এইভাবে বিমানবন্দরে মিডিয়ার সামনে দেশের একজন পেশাদার কূটনৈতিককে প্রত্যাহার করার বিষয়টি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করছেন সাবেক কয়েকজন কূটনৈতিক। কিন্তু দীর্ঘদিন ধরে ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে যে দলাদলি এবং বিভাজন তৈরি করেছেন এই আবিদা, সেই বিষয়ে তাদের কোনো স্পষ্ট বক্তব্য কখনোই পাওয়া যায়নি। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে লন্ডনে। জুলাই আন্দোলনের যে সকল ছাত্ররা লন্ডনের স্বৈরাচার বিরোধী আন্দোলনে মাঠে ছিলেন, তাদের একটি অংশ আবিদা ইসলামকে যুক্তরাজ্যের মতো একটি গুরুত্বপূর্ণ
জায়গায় প্রমোশন দিয়ে এই আন্দোলনের স্পৃহাকে নষ্ট করেছে বলে অভিযোগ করছে। এর আগেও বিভিন্ন সময় রাষ্ট্রের অর্থ ব্যয় করে ব্যক্তিগত প্রচার এবং অধ্যত প্রদর্শনের জন্য আবিদা ইসলাম অপ্রয়োজনীয় অনেক ব্যয়বহুল অনুষ্ঠান পরিচালনা করতেন। সেখানে তিনি আশা করতেন তাকে অভাবনীয় সম্মাননা দেওয়া হবে। কোনো অনুষ্ঠানে তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়নি মনে করলেই তিনি অনুষ্ঠানে অনেককেই ভৎসনা করতেন। কিন্তু একটা জোকসের কথা বলে দিই, আমি যেমন আপনার পেশাগত দায়িত্বের প্রতি সম্মান দেখাচ্ছি, আমিও আশা করব যে আপনি আমার পেশার প্রতি সম্মান দেখাবেন। এবং এমন একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য, এমন কিন্তু নয়। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি আশা করছেন ভবিষ্যতে এই ধরনের অসভ্য কোনো সরকারি কর্মকর্তাকে হাই কমিশনে পাঠিয়ে দেশের বাহিরে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা না হয়। এমনকি আবিদা ইসলামের মতো সরকারি কর্মকর্তাদের সবসময় নিয়ন্ত্রণে রাখলেই বরং দেশ ও জাতির সম্মান রক্ষা হয়।